Hi everyone. Assalamu alaikum. Welcome to Bowma's Kitchen. মরিচা গুড়ের ক্ষীর বা পায়েশ আমরা সবাই তো লাইক করি, তাই না? আজ আমি পারফেক্ট ক্ষীর বা পায়েশ রান্না করে দেখাবো, যেটাকে সিলেটি ভাষায় ক্ষীর বলে আর শুদ্ধ ভাষায় মেবি পায়েশ বলে। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। এখন আমি তেজপাতা আর দারচিনি দিয়ে দেব এবং বলক আসার জন্য অপেক্ষা করব। বলক চলে আসলে এর মধ্যে আমি হাফ কেজি স্টিকি রাইস বা বিডুন চাল দিয়ে দেব এবং নেড়ে সিদ্ধ করে নেব চালগুলোকে। চাল সেদ্ধ হয়ে এলে এর মধ্যে দেড়টা নারকেল কুড়ানো দিয়ে দেব এবং নেড়ে দেব। এখন আমি স্বাদ মতো আখের গুড় বা মরিচা গুড় দিয়ে দেব এবং নেড়ে সবকিছুকে মিক্স করে নেব। এখন আমি কিশমিশ দিয়ে দেব। এই পর্যায়ে নেড়ে দিতে হবে, আর না হলে নিচে লেগে যাবে। এখন আমি 1.5 লিটার লিকুইড দুধ দিয়ে দেব এবং নেড়ে সবকিছুকে মিক্স করে নেব। এখন আমি একটু লিকুইড মিল্কের মধ্যে 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দেব এবং মিক্স করে নেব, কারণ সরাসরি যদি আমরা গুঁড়া দুধ হাঁড়িতে দিয়ে দেই তাহলে গুঁড়া দুধ দলা পেকে যাবে। তাই আমি এখানে মিক্স করে ঢেলে দেব। এখন আমি লিকুইড দুধ আর গুঁড়া দুধের মিশ্রণটাকে ঢেলে দেব হাঁড়ির মধ্যে এবং নেড়ে দেব। একটু লবণ দিয়ে দেব।
এখন আমি ঘি দিয়ে দেব এবং ঘির সাথে সব কিছুকে মিক্স করে নেব। নেড়ে চুলা অফ করে দেব। বেশ, তৈরি হয়ে গেল মজাদার ক্ষীর। এই শীতে আপনারা অবশ্যই গরম গরম ক্ষীর বানিয়ে উপভোগ করবেন। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায়। চাইলে তখন আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের করা লাইক, কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও তৈরি করার। ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, দয়া করে লাইক দিবেন। আর হ্যাঁ, আপনারা আমাকে সাপোর্ট করবেন যাতে আমি এরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হতে পারি। আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।